রেস্টুরেন্টে কাচের দরজাটা বন্ধ হতেই মেঘ আর আদ্রিয়ান দুজনেই এক মুহূর্তে থমকে দাঁড়ায়। বাইরে ঠান্ডা বাতাস, কিন্তু মেঘ বুকের ভেতরটা এখনো ধুকপুক করে কাঁপছে। আদ্রিয়ান হঠাৎ থেমে মেঘের দিকে তাকালো। চোখে তখন আর রাগ নেই, আছে অদ্ভুত এক প্রশান্তি, যেন যুদ্ধে জিতে ফিরেছে। ভয় পেয়েছে, কণ্ঠটা নরম, আগের সেই হুঙ্কার নেই। মেঘ মাথা নেড়ে না বলল, আপনি পাশে থাকলে ভয় পায় না। আদ্রিয়ান হালকা হেসে মেঘের কপালে ঠোঁট ছোঁয়ালো। তাহলে মনে রাখো, যতদিন আমি আছি, ফারহান হোক বা দুনিয়ার কেউ, কেউ তোমাকে ছুঁতে পারবে না। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে ফারহান এখনো দাঁড়িয়ে আছে। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা সে এমন জোরে চেপে ধরেছে যে হাত কাঁপছে। চোখ দুটো দুটো রক্তিম, চোয়াল শক্ত হয়ে আছে। আদ্রিয়ান রোদওয়ান নামটা দাঁতের ফাঁক দিয়ে বের হয়। তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস। তার ঠোঁটে ঠান্ডা এক হাসি ফুটে ওঠে। এই অপমানের দাম ওদের দুজনকেই দিতে হবে। ফারহান জানে সে হারেনি। এটা শুরু শুধু। রাতের বাসায় ঢুকেই মেঘ সোজা কিচেনে চলে যায়। আদ্রিয়ান সোফায় বসে তাকে দেখতে থাকে। আজ মেঘকে অন্যরকম লাগছে, আরও সাহসী, আরও নিজের। হঠাৎ আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, যদি কখনো ভয় পাও আমাকে বলবে, একটুও লুকাবে না। মেঘ চুলায় হাঁড়ি বসাতে বসাতে বলে, আমি ভয় পাবো না, কারণ আমি জানি আপনি আমার পাশে আছেন। আদ্রিয়ান উঠে এসে পিছন থেকে মেঘকে জড়িয়ে ধরে। এই বিশ্বাসটাই আমার শক্তি। ঠিক তখনই মেঘের ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ ঢোকে। আজকে অপমান ভুলিনি মেঘ, খেলা এখনো শেষ হয়নি। ফারহান। মেঘের মুখও হাসি মিলিয়ে যায়। ফোনটা শক্ত করে ধরে সে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান মেসেজটা পড়ে ঠোঁটের বাঁকা চোখে চোখে এবার আর শান্তি নয়, নীরব আগুন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প তোমার নামে নীল তারা চলবে।